সরকারের 5 বছর থাকা, আমরা ঈদগার মাঠে 5 দেখেছি, আমরা কোনো উপদেষ্টার বক্তব্য শুনেছি, ছাত্রনেতাদের কেউ কেউ এই প্রসঙ্গটি এনেছেন। মনে হচ্ছে একটা অর্গানাইজড সংগঠিত প্রচারণা যে সরকারটিকে প্রলম্বিত করা যায় কিনা। এটি কিন্তু আমাদের কাছে অশনি সংকেত মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট কিন্তু তা না। দেখুন, আপনি জনপ্রিয় সরকার হতে পারেন, আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে যেমন প্রফেসর ইউনূস সাম্প্রতিককালে অনেকভাবে আলোচিত হয়েছেন। আজকে আমরা যখন কথা বলছি উনি টাইম ম্যাগাজিনের 100 জন প্রভাবশালী ব্যক্তির একজন হয়েছেন, পড়ছিলাম সেই শিরোনামটি। এই ঘটনাগুলো সব সত্যি, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অন্তর্বর্তী সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট আছে এবং সেটি হচ্ছে বিচার, সংস্কার, নির্বাচন। এর বাইরে গিয়ে যারা এই ধরনের প্রচারণা করছেন তাদের মতলব কিন্তু খুব একটা ভালো না এবং তারা অনির্বাচিত সরকারের পক্ষে এবং তারা নির্বাচনটিকে পেছাতে চায়, তারা তাদের সংগঠন গুছাতে চায়, তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে যে কোনো উপায়ে। এরকম একটি ঘটনা আপনাকে আমি বলি। দেখুন, আমরা একটা বুঝি যে বিচারটিকে নির্দিষ্ট গতিতে এগুতে দিতে হবে, আইন কানুন মেনে, প্রসেস মেনে, যাতে ভবিষ্যতে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে কেউ যেন এই বিচার নিয়ে প্রশ্ন না তুলতে পারেন। দেখুন, এখানে মৌসুমী হাওয়ার মতো কিন্তু প্রেক্ষাপট বদলায়। আগামীতে কবে কে কোথায় অবস্থান করছেন আমরা জানি না, কিন্তু বিচারটি যেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, সুনির্দিষ্ট তদন্তের ভিত্তিতে, সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে হয়। আমি রুমিন ফারহানার সাথে একদমই একমত। অগাস্ট মাস থেকে আমরা বলছিলাম আমাদের হতাশাটি হচ্ছে আপনি গণহারে হত্যা মামলা দিচ্ছেন এবং তাতে করে বিভিন্ন পুলিশ এবং বিচার বিভাগের অর্থ খাওয়ার একটি পথ তৈরি হচ্ছে। কিন্তু আমরা তো দৃষ্টান্তমূলক, ইউনিক, ব্যক্তি স্পেসিফিক, অপরাধ স্পেসিফিক আপনার বিচার দেখতে চাচ্ছিলাম অভিযোগের ভিত্তিতে। কাজেই অর্থ লোপাট করা, আমাদের নির্বাচন ইঞ্জিনিয়ারিং করা, ভুয়া ভোটের সাথে যুক্ত হওয়া এবং গণহত্যা করা বা আপনার গুম খুন করা, এই অপরাধের বিচারগুলো না করে আপনি যদি গয়রাহা হত্যা মামলা দিতে থাকেন, অনেকটা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চৌকিদার দফাদার ভঙ্গিতে এটি বাংলাদেশের 24 সালের অপরাধের সাথে যাচ্ছে না। তাতে যেটি ভয় হচ্ছে এই লোকগুলো কিন্তু ফাঁকফোকর গোলে বেরিয়ে যাবেন। কে আটকা পড়বেন? যার টাকা নাই, যার লয়ার নাই, যার শক্তি সামর্থ্য নাই। নাগরিক পার্টি বা নাহিদ আজকে যেটি বলেছে যে বিচারের একটি অগ্রগতি তারা দেখতে চায় নির্বাচনের আগে, কিন্তু আমার মনে হয় এটি খুব প্রায়োগিক কথা না। কারণ বিচারটি আমরা দেখতে চাই নির্দিষ্ট গতিতে এগুচ্ছে, কিন্তু কমিটমেন্টের জায়গাতে আমরা যদি সব 3টি বড় পার্টি বিশেষ করে তারা যদি বিচার প্রক্রিয়া অব্যাহত রাখবেন যেই ক্ষমতায় যাক, এই কমিটমেন্টটি কিন্তু নির্বাচন প্রক্রিয়াকে সামনে এগিয়ে আনবে। একই কথা আমি সংস্কারের ব্যাপারেও বলতে চাই। দেখুন, আপনি একটি চার্টার সাইন করুন যে আমরা সংস্কারের এই 10টি জিনিসে একমত হয়েছি। কে ক্ষমতায় যাব কে যাব না আমরা জানি না, আর তারপরে আপনি নির্বাচনটিকে দেরি না করিয়ে নির্বাচনটিকে কাছাকাছি নিয়ে আসতে পারেন। কিন্তু আমরা যদি একটি চার্টার সাইন করি সেটি বিচারও অন্তর্ভুক্ত হতে পারে, সংস্কারও অন্তর্ভুক্ত হতে পারে। কেননা আমি এটিতে জোর দিতে চাই যে আমাদের শুধু পালাবদলের জন্য জুলাই অগাস্ট হয়নি, ক্ষমতার পালাবদলের জন্য হয়নি। ক্ষমতার পালাবদল অবশ্যই একটা ছোট অংশ। আমাদের স্বপ্ন, চিন্তা এবং মানসপটে রাষ্ট্রের একটি সংস্কারের কথা এসছে। সেই জায়গাটিতে দেখুন রাজনৈতিক দলগুলোর আগ বাড়িয়ে আসা উচিত। কেন আমরা রাজনৈতিক দলগুলোকে সন্দেহ করতে শুরু করেছি? কারণ কি? কারণ তারা সংস্কারের ব্যাপারে আগ বাড়িয়ে কথা বলছেন না। গত অগাস্ট মাসে যদি আপনি এই আলোচনাটি করতেন এত মতভেদ আপনি পেতেন না, কারণ তখনও তারা পরিস্থিতি অনেক গরম ছিল এবং তারা জানতো যে তারা যেটি করতে পারেনি ছাত্র জনতা, শ্রমিকরা সেটি করে ফেলেছে। এখন যখন আপনি 8 মাস পরে আলাপ করছেন তখন তাদের প্রত্যেকের নিজস্ব নিশানা ঠিক হয়ে গেছে। কে কিভাবে ভোটের অঙ্ক দেখছেন, কে কিভাবে জোট করতে চাচ্ছেন, ক্ষমতায় যেতে চাচ্ছেন, তাদেরকে ক্ষণিকের জন্য হলেও ওই জায়গা থেকে আবার 8 মাস আগে ফেরত যেতে হবে। তাহলে কিন্তু কাজটি অনেক সহজ হবে